আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা বাকারার ৫ম নাম্বার। আজকে আলোচনা বোঝার জন্য আপনাদের শুরুতে একটা ভূমিকা দিতে হবে। ভূমিকাটা কি? আমরা যে এই গত ৪ সপ্তাহ বা ৫ সপ্তাহ আমরা যে আলোচনা শুনলাম সূরা বাকারার উপরে, এই পুরা আলোচনাটাই ছিল একটা ভূমিকা। কি ছিল? একটা ভূমিকা ছিল। এই আলোচনার মধ্যে সমস্ত মানব জাতিকে উল্লেখ করা হয়েছে, মানে মুমিন, মুশরিক, ইহুদি, নাসারা সকলকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আজকের যে আলোচনাটা, এই আলোচনা থেকে আমরা জানবো শুধু একটা জাতির বিষয়। কোন বিষয়ে জানবো আমরা? শুধু একটা জাতির বিষয়ে। আল্লাহ তাআলা এখানে যে এই জাতিকে যে এখানে আনা হয়েছে এই রুকুতে, মানে শুধু এই রুকুতে না, এই ৫ম রুকু থেকে শুরু করে ১৪ নাম্বার রুকু পর্যন্ত ধারাবাহিক আলোচনা শুধু খালি এই এক জাতি নিয়ে। এই জাতি কারা? আপনারা জানেন সবচেয়ে এখন বর্তমান বর্বর যে জাতিকে বলা হয় তারা হচ্ছে ইহুদি। তারা কি? ইহুদি। তাহলে আজকে থেকে শুরু হইলো যে আজকে থেকে শুরু হবে ইহুদিদের আলোচনা, তাদের বর্বরতার আলোচনা। তাদের আলোচনা কোরআনে উল্লেখ করার কারণ কি? কি প্রশ্ন আছে কিনা? তারা তো ইতিহাস হয়ে গেছে, গত ৪,০০০ বছর আগেকার কথা। তাহলে এই সময় ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করলাম কথা, তাদের ধারাবাহিক, তাদের বর্ণনা কোরআনে কেন আনা হয়? এখন তাদেরকে কিচ্ছা কাহিনী শোনার জন্য, মানে আমাদেরকে কিচ্ছা কাহিনী শোনানোর জন্য তাদের ওই কাহিনীগুলো আনছে এখানে? মোটেও না। এখানে তাদের কাহিনীগুলা, তাদের এই যে তাদের কাজকর্মগুলা কোরআনে কেন আনা হয়েছে? শুধু এটা উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করার জন্য। কি করার জন্য? উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করার জন্য। এখানে মূল মেসেজ কি? তারা যে অপরাধ করছে, তারা যে অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজ আমরা যেন না করি। তারা যে ভুল কাজগুলা করেছে, তারা যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করছে, তারা আল্লাহর হুকুম কি করছে? কিছু জায়গায় বাড়াইছে, কিছু জায়গায় ছেড়ে দিচ্ছে। এই যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি তারা যে করেছে, এই ধরনের অপরাধ, এই ধরনের অন্যায়, এই ধরনের জুলুম আমরা যেন না করি, আমাদেরকে এখান থেকে মেসেজ দেওয়া হয়েছে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে এইটুকু। আর আজকের আলোচনার ভূমিকা হচ্ছে এটুকু যে ওই সময় ওই ইসরাইল, মানে এই ইহুদিরা জানতো যে শেষ সময় একজন শেষ নবী আসবে, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা জানতো, তাদের কিতাবে মুহাম্মদ নাম উল্লেখ করে উল্লেখিত ছিল, কিন্তু তারা জানা সত্ত্বেও তারা কি করছে? অস্বীকৃতি জানাইছে, তারা অস্বীকৃতি দিছে। তারা মানুষ যখন তাদের কাছে গেছে, প্রশ্ন করছে যে আমাদের এলাকায় যখন কুরাইশরা যখন তাদের কাছে গেছে, কুরাইশরা বা মক্কার লোকেরা যখন তাদের কাছে গেছে মদিনায় জানার জন্য যে আমাদের এলাকায় তো একজন আবির্ভাব হয়েছে, সে তো নিজেকে নবী দাবি করতেছে, তাহলে সেটা কতটুকু সত্য তারা কেউ জানতো। জানা সত্ত্বেও তারা স্বীকৃতি দেয় নাই। তারা নানান ধরনের উক্তি তারা পেশ করত, অজুহাত পেশ করত। এই সম্পর্কে আজকের আলোকপাত, তাদের কালচারটা কেমন ছিল আর তাদেরকে আল্লাহ তাআলা কি রকম ধামকি দিয়েছেন, এবং এখান থেকে আমাদের জন্য আজকে কি শিক্ষা। আজকে আলোচনা যে ৫ম রুকু থেকে আমাদের জন্য কি শিক্ষা। আল্লাহ তাআলা শুরুতেই বনি আদমের মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, মানে হে বনি ইসরাইল সম্প্রদায়, মানে হে ইহুদি, এই ইহুদি সব। কিন্তু এখানে বনি আদম বলতে এখানে ইয়া বানি, মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম কেন বলা হইতেছে ইসরাইলদেরকে? যে ওই সময় ইসরাইল কার নাম? আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। এই নামটা আল্লাহ স্বয়ং রাখেন, সুবহানাল্লাহ। তাহলে এই ইসরাইল ওখান থেকে এলো, ইসরাইল বংশধর, কিন্তু তার প্রকৃত নাম ছিল কি? ইয়াকুব আলাইহিস সালাম। এখন তার নামের সম্মানার্থে অথবা আল্লাহ নিজের সম্মান জানিয়ে এই ইহুদিদেরকে বলতেছে যে আল্লাহর বান্দারা, অমক আল্লাহওয়ালারা, তোমরা শুনো। তোমরা কি শুনবা? উযকুরু নি'মাতাল্লাহি আন'আমতু আলাইকুম, উযকুরু স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতের কথা স্মরণ করো। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। আপনারা হয়তো অনেক হুজুর কাছে শুনেছেন, তাদের মধ্যে একটা নিয়ামত, বড় নিয়ামত হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিয়েছিলেন, সুবহানাল্লাহ। শুনছেন না মান্না সালোয়া? শুনছেন কিনা? এই মান্না সালোয়া আর কাউকে দেওয়া হয় না। কাদেরকে দেওয়া হয়েছিল? এই বনি ইসরাইলদেরকে দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই না, তাদেরকে ফেরাউন এত নির্যাতন, এত জুলুম করছে,
এই জুলুম অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে বড় বড় নিয়ামত, এই নিয়ামতের কথা এই বর্তমান ইহুদি যারা, তাদেরকে বলা হইতেছে যে তোমরা শুনে রাখো, তোমাদের উপর আমি কি ইহসান করছিলাম, তোমাদের উপর আমি কি নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত স্মরণ করো। নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সেই নিয়ামতকে স্মরণ করো। তারপরে ওয়া আউফু বিআহদি, এবং আমার সাথে তোমরা যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা পূরণ করো। ইহুদিরা কি ওয়াদা করেছিল? তাদের তাওরাতে ছিল যে যদি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়, ওনার উপর ঈমান আনা। ওনার উপর কি আনা? ঈমান আনা। কিন্তু ইহুদিরা কি করলো? ঈমান আনলো না। তারা অঙ্গীকার কি করছে? ভঙ্গ করছে। এখানে আল্লাহ বলছে ওয়া আউফু বিআহদি, তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে সেই অঙ্গীকার পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও যে তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমিও রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিশ্রুতি কি? জান্নাত। আল্লাহর প্রতিশ্রুতি কি? জান্নাত। তুমি যদি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো, ওই অনুযায়ী তুমি যে আমল করো, ওই আমলের ফয়সালা তোমাকে জান্নাতে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাঈলকে এত নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে যে তোমাদের এত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে বাঁচিয়েছি। তারপরে তোমাদেরকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম। এই যে এত কিছু দিয়েছিলাম, তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, শুধু তাই না, তাদের জন্য পাথর থেকে পানি বাহির করছিলেন। সুবহানাল্লাহ। শুনছেন না আপনারা? এক পাথর থেকে 12টা ঝর্ণা বাহির হয়েছিল। 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা বাহির হয়েছিল শুধু লাঠির আঘাতে। মুসা আলাইহিস সালাম একটা লাঠির আঘাত করছিল, যে আঘাত করার কারণে 12টা ঝর্ণা বাহির হয়। শুধু কাদের জন্য? এই বনি ইসরাঈলের জন্য। তাহলে এই যে বিশাল বিশাল নিয়ামত, এই সাগরকে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলে, তাদেরকে বাঁচিয়ে দিলেন। এই বিশাল বড় বড় নিয়ামত, এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছে যে তোমরা যে আমার সাথে ওয়াদা করেছিলা যে মুহাম্মাদের প্রতি ঈমান আনবা, কিন্তু তোমরা কি করলা? ঈমান আল্লাহ না। এরপর আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইয়া ফারহাবুন, অতএব বিশেষভাবে আমাকেই তোমাদের ভয় করা উচিত। কি বলতেছে? আল্লাহ বলছে আমার সাথে তোমার যে ওয়াদা করছিলা সেই ওয়াদা পূরণ করো, আমিও তোমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাও আমি রক্ষা করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং তোমরা শুধু খালি আমাকেই ভয় করো, শুধু আল্লাহকেই ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আমিনু, তোমরা বিশ্বাস স্থাপন করো, তোমরা ঈমান আনো। বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের পূর্ববর্তী যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, যত সহিফা আছে, সকল কিতাবের সত্যায়নকারী আল কোরআনের প্রতি কি করো? বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাশতারু ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, আবার তোমরাই প্রথমত অস্বীকারী হয়ো। তোমরা প্রথমত কি হয়ো না? অস্বীকারী হয়ো না। এখানে উদ্দেশ্য কেন? ওয়া আউফু বিআহদিহি ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, এর মানে কি বোঝানো হয়েছে? যে ওরা জানতো আখির পয়গম্বর আসবেন, তার নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর একটি কিতাব অবতীর্ণ হবে, তার কিতাবের নামও ওই পূর্বের কিতাবগুলো ছিল কুরআনুল কারীম, নাজিল হবে। তারা এটা জানতো। ওই সময় পাদ্রীরা এটা জানতো। জানা সত্ত্বেও, এদের জানা সত্ত্বেও ওরা কি করলো? ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলতে তাদেরকে যে তোমরা ঈমান আনো, তোমরা কি করো না? ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা প্রথমত কাফের হইও না, তোমরা প্রথমত অস্বীকার করো না। তোমরা জানো সবই, তোমরা জানা সত্ত্বেও তোমরা কি করো না? অস্বীকার করো না। কিন্তু আমরা এখন কি করি না? আমরা এগুলা কি আমরা করি না? আমরা অনেক কিছু জানি যেটা সঠিক, এটাই সঠিক, কিন্তু আমি এটা মানি না। আমি মানি না কেন? হয়তো আমার অন্য কোনো সমস্যা আছে। কি সমস্যা? হয়তো আমার চেয়ার চলে যাবে, ক্ষমতা চলে যাবে, নয় হয় আমার মান সম্মান একটু নিচে চলে যাবে, এলাকার আমার একটা একটা ওয়াইড আছে, অথবা আমার এলাকার একটা শক্তি আছে। আমি যদি এখন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিতে চাই, তাহলে আমার যে একটা আধিপত্য আছে, এই আধিপত্য আমার আর থাকবে না। এই জন্য তারা কি করে নাই? ওয়ালা তাকুনু ওয়ালা কাফিরিন বি, এখানে আল্লাহ তাআলা যে বলতেছে তোমরা যে তোমরাই প্রথম অস্বীকারী হও না, কিন্তু ওরাই প্রথমে কি করছে? অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ বলতে ওয়ালা তাশতারু, তোমরা বিক্রি করো না, তোমরা বিনিময় গ্রহণ করো না, বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াত সমূহ তুচ্ছ জিনিসের বিনিময়ে বিক্রি করো না। আল্লাহ কি বলতেছে?
যে তুচ্ছ বিনিময় কি, এটার ব্যাখ্যায় অনেক মুফাসসিরিন কেরাম অনেক কথা বলেছেন। যেমন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এখানে কলিলা শব্দের অর্থ একদম নগণ্য মূল্য। নগণ্য কি, ধরে সাপোজ আমরা দুনিয়ার পুরো সম্পদ আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কি একদম নগণ্য। কিন্তু মানুষকে কি পুরো দুনিয়ার সম্পদ দেওয়া হয়? সর্বোচ্চ 1 লক্ষ 2 লক্ষ না 1 কোটি টাকায় দেওয়া হয়। এর থেকে বেশি দিবে মানুষ না। কিন্তু মানুষ শুধু টাকার জন্য না, নিজের সম্মানের জন্য, নিজের সম্মানের জন্য সত্যকে তারা অস্বীকার করে। কি কথা ঠিক কিনা? যদি এটা যদি ঠিক না হইতো, তাহলে আজকে বর্তমানেও অসংখ্য আলেম ওলামা, শুধু আলেম ওলামা না, অসংখ্য সাধারণ মানুষ এখন পর্যন্ত জেলখানে পচে মরতেছে। উকিলরা তাদের পক্ষে দাঁড়ায় না, তাদের বিপক্ষে দাঁড়ায়। কথা ঠিক কিনা? এখন আমি করে যা দেখেন, যারা প্রকৃত আসামি তার পক্ষে কোন উকিল নাই। তার পক্ষে কি নাই? তার পক্ষে সমস্ত উকিল। যে প্রকৃত আসামি তার পক্ষে সমস্ত উকিল, কিন্তু যে আসামি না তার পক্ষে কিন্তু কোনো উকিল নাই, দাঁড়ায় না। এটা তো বাস্তবতা। এটাই কি, এদের এলো এই কালচারটা কাদের? বনি ইসরায়েলদের, মানে ইহুদিদের কালচার এটা, খ্রিস্টানদের কালচার এটা। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা জানো যে শেষ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হবেন। তোমরা জানো এটা, তোমাদের তাওরাতে এটা উল্লেখিত আছে। কিন্তু জানা সত্ত্বেও তোমরা কিভাবে এটাকে তোমরা অস্বীকার করতে পারো? সামান্য দুনিয়ার লোভের জন্য। ওই সময় পাদ্রীরা, ইহুদিরা, ওই সময় কুরাইশ যারা ছিল, মানে মক্কাবাসীর লোক যারা ছিল, তারা ছিল মূর্খ। তারা কি ছিল? মূর্খ। ধর্মীয় বিষয় তারা কি ছিল? মূর্খ। আর ওই সময় ধর্মীয় বিষয়ে জ্ঞান ছিল সব মদিনার বাসিন্দা যারা, ইহুদি যারা, তাদের ছিল ওই সময় জ্ঞান গরিমা, তারা ব্যাপক উন্নত ছিল। যেমন বর্তমান আমাদের এই উপমহাদেশে সবচাইতে যদি জ্ঞানী ধরতে যাই, আমরা বাংলাদেশ সাহিত্য পড়েন, বাংলা সাহিত্যের প্রত্যেকটা সাহিত্যের মধ্যে শুধু খালি হিন্দুদের রচনা, খালি হিন্দু, খালি আর হিন্দু, মুসলিমদের কোনো অবদান নাই। যারা স্কুল ভার্সিটি লেখাপড়া করতেছেন বা করেন বা করেছেন, তারা জানেন যে সাহিত্যিক মধ্যে সব জায়গায় শুধু খালি হিন্দুদের স্থান, ওদের সব কিচ্ছা কাহিনী, ওদের সব ধারা বর্ণনা। যে কারণে আজকে আমাদের মুসলিমরা ওই সাহিত্য পড়ে পড়ে আজকে ওরা উলঙ্গনা, বেহায়াপনা শিখতেছে। কিন্তু না, ওদের বেশিরভাগের উপন্যাসের মধ্যে, ওদের বেশিরভাগ সাহিত্যের মধ্যে, বেশিরভাগ ওই কবিতার মধ্যে খালি অশ্লীলতা, খালি অশ্লীলতা। আমি যে লেখাপড়া করতেছি আমি জানি এগুলা, ওদের বেশিরভাগই সাহিত্যের মধ্যে খালি অশ্লীলতা, শুধু নারী নিয়ে কাহিনী, শুধু নারী নিয়ে কাহিনী। আর এইগুলাই পড়ে পড়ে আজকে আমাদের মেয়েরা, আমাদের এই ভাইয়েরা আজকে এগুলাই হচ্ছে, সন্তানরা এগুলাই হচ্ছে। আজকে আপনারা জানা অবাক হয়ে যাবেন, আজকে আমার দেশে এমন সংগঠন তৈরি করেছে হিন্দুরা, যে হিন্দুরা আজকে আমার দেশের মেয়েদেরকে রেপ করতেছে, তাদের সাথে রিলেশন করতেছে, তাদের পেটে বাচ্চা দিয়ে তারা ভেঙে যাচ্ছে। প্রায় 3 লক্ষ নারী আজকে এই ফাঁদে আক্রান্ত। অথচ আমাদের হিসাব না, আমাদের জানাই নাই। এটাকে আমি ইন্ডিয়ার কথা বলতেছি, আমার দেশের কথা বলতেছি। আমার দেশে প্রায় 3 লক্ষ আজকে মেয়ে আজকে হিন্দুদের প্রেমের ফাঁদে পড়ে আজকে তারা ফাঁদে আক্রান্ত। আজকে আপনারা জানেন না, ইন্ডিয়ার পতিতালয় আমাদের বাংলার মুসলিম মেয়েরা অসংখ্য করে আছে, তাদেরকে পাচার করা হয় এইভাবে রিলেশন করার মাধ্যমে, তারপর তাদেরকে পাচার করা হয়। জানেন না আপনারা? এই বিষয়ে কারো কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিভাবে কি করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, সামনে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ হবে দুইটা। কয়টা? দুইটা। একটা হবে ইহুদিদের সাথে, একটা কাদের সাথে? ইহুদিদের সাথে। আর একটা যুদ্ধ হবে মুশরিকদের সাথে। এই মুশরিক কারা? বর্তমানে আমার উপমহাদেশ যেটা, আমাদের উপমহাদেশ এটাই, সেখানে এই হিন্দুদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ হবে মুসলিমদের। আর সেটার বাস্তবায়ন ওরা করতে চলে, সকল কিছু ওরা প্রস্তুত, শুধু মুসলিমরা খালি ঘুমাচ্ছে। আর আজকে এই ধরনের বদমাইশ, এই ধরনের মানে নির্ভয়, যে নির্লজ্জ লোকদেরকে সহায়তা দিচ্ছে বর্তমান প্রশাসন। বর্তমান প্রশাসন তাদেরকে নির্লজ্জ বলে, তাদেরকে আজকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু এই কথা বললে গেলাও হুজুর রাষ্ট্রদ্রোহী। হুজুর কি রাষ্ট্রদ্রোহী? কিন্তু তুমি যে আল্লাহদ্রোহী হয়ে যাচ্ছ, এটার জবাব দিয়ে রেখে দিবে। তোমার জন্য আল্লাহর দিন বিলীন হয়ে যাচ্ছে, তোমার জন্য আজকে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, এটার জবাব দিয়ে রেখে দিবে। কি ছাড় দেওয়া হবে? কশ্চিন কালেও না। প্রত্যেকটা জিনিসের পাই পাই হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা জিনিসের পাই টু পাই হিসাব নেওয়া হবে।
ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররার উদাহরণ এমন যে টিনের ছিদ্র দিয়ে শীতের সময় যে রশ্মিটা আসে, ওই রশ্মি দিয়ে যে ধুলাবালু উড়ে, ওই একটা ধুলার পরিমাণ যদি তুমি অন্যায় কাজ করে থাকো, এই অন্যায় কাজের জবাবদিহিতা তোমার করতে হবে। আর তুমি আজকে তাদেরকে তুমি সাফাই গাচ্ছ, তাদের কাছে প্রোটেস্ট করতেছো। আর যে আলেমরা, যে শকপন্থী ছেলেরা, যে ভার্সিটির পোলা আজকে মেয়েরা মানে একটু হিজাব করে বা দাড়ি টুপি রাখছে, আজকে তাদের বিরুদ্ধে তুমি উঠে পড়া লাগো যে তারা আজকে টেরোরিস্ট, তারা জঙ্গি। আর তোমার কালচার আর ইহুদিদের কালচার একই সেম। ওখানে বর্বর চালাচ্ছে ইহুদিরা, কিন্তু আজকে আমার দেশের যে এই বর্বরা চলছে এই বিষয়ে কেউ মুখ খুলে না। আজকে ইন্ডিয়াতে এত বর্বরতা চালানো হচ্ছে মুসলিমদের উপরে, এই বিষয়ে কেউ মুখ খুলে না। শুধু ফিলিস্তিনে বসে আছে, কিন্তু আমার দেশে যত কিছু হচ্ছে এই বিষয়ে কারো মুখ কোনো খোলাখুলি নেই। আজকে সীমান্তে দুদিন পর পরই মানুষকে হত্যা করা হচ্ছে বিনা কারণে, কোনো কারণ নাই, কিন্তু কোনো জবাবদিহিতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ থেকে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, যে তুচ্ছ বিনিময়ের কারণে তোমরা আল্লাহর কালামকে কি করো না, বিক্রি করো না। অথচ আজকে অসংখ্য আলেম আছে এরকম যারা দরবারি আলেম। তারা কি আলেম কয় ধরনের? দুই ধরনের। একটা তো দরকারি আলেম, আর একটা কি দরবারি আলেম। একটা তো দরকারি আলেম যাদের দরকার দিন কায়েমের জন্য, আর কিছু আছে দরবারি আলেম যারা সব সময় শুধু গেলে কি করে, পাওয়াতে, শুধু পাওয়াতে। তাদের ভিতরে কিন্তু জ্ঞান আছে, আমার মনে করেন জ্ঞান নাই। এই যে এখানে কি বলতো, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, ওই সময়কার ইহুদিরা পাদ্রীরা তারা তুচ্ছ বিনিময়ের কারণে তারা নিজেদের মান সম্মানকে রক্ষা করার জন্য, মানে তাদের একটা ছিল, আধিপত্য ছিল মক্কার উপরে। এই মক্কার আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য তারা নবীকে স্বীকৃতি দেয় নাই। শুধু কিসের কারণে? আধিপত্য ঠিক রাখার জন্য। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে তাদের আধিপত্য একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ওয়া ইয়্যায়া ফারহাবুন, ও ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ কি বলছেন এরপরে? ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতএব তোমরা এই বিষয়ে তোমরা সতর্ক হও। এই যে তোমরা যে অন্যায় কাজগুলো করতেছো এই সম্পর্কে তোমরা কি হও, সতর্ক হও। এটার ব্যাখ্যায় মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে পূর্বের জাতিদেরকে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে বানর হিসেবে তৈরি করছে। কি তৈরি করানো শুনছেন না আপনারা? দাউদ আলাইহিস সালামের সময়, ওই সময় শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। ওই সময় কি ছিল? শনিবারে মাছ ধরতে নিষেধ ছিল। কিন্তু ওই সময় মানে তাদের কি কৌশল দেখেন, আল্লাহ তাআলা কি ওই সময় বনী ইসরাঈলদের কিরকম কৌশল। তারা নদীর কাছার থেকে একটা খাল কাটছে। কি করছে? খাল কাটছে। খাল কাটার পর ওখানে ওই যে দেখেন না, এখন মানে এরকম মাছ মারা যায়, আমাদের এলাকায় মারে, আমাদের এলাকায় খাল আছে, খালের মধ্যে যেরকম বেড়া পাতে, কিছু জাল পাতে, ওখানে মাছ লাবদা পড়ে। এরকম ওই সময়কার লোকেরা কি করলো, শনিবারে তারা মাছ ধরে নাই। আল্লাহ তাআলা বলছে না করছে যে শনিবারে মাছ ধরা যাবে না, এই জন্য ওরা কি করলো, ওরা শনিবারে মাছ ধরে নাই। ওরা ওই একটা খাল কাটছে, খাল দিয়ে সমস্ত মাছ এদিকে আসছে, তারপর বেড়াতে দিচ্ছে। তারপর কি দিছে? বেড়া দিচ্ছে, জানি মাছ ওটি জানি কি না জানা যাইতে পারে। কি কৌশল ওদের, কি কৌশল! মানে আল্লাহর সাথে কি করতেছে? কৌশল অবলম্বন, প্রতারণা করতেছে, কৌশল অবলম্বন করতেছে। আল্লাহ তাআলা না করছে মাছ ধরতে, কিন্তু ওরা কি করলো, কৌশল অবলম্বন করলো। এরপর ওরা যখন এই ধরনের কাজ করলো, এই কাজ করার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদেরকে বানর হিসেবে তৈরি করে দিলেন। ওই সকল মানুষদেরকে কি করে দিলেন? বানর বানিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছে এই যে ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, তোমরা সতর্ক হও, তোমরা ভয় করো। দেখো তোমাদের পূর্ব জাতি যে ওই যে ইয়া বানি ইসরাঈল উযকুরু, তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা। দেখো তোমাদেরকে যে এই যে ভয়, আমি পাপের কারণে কি করছি, বানর তৈরি করেছিলাম। তোমাদের ভিতরে এই ভয় থাকা উচিত। এখনো আল্লাহ তোমাদেরকে কি করতে পারেন, বানর তৈরি করতে পারেন, পশুপাখি বানাইতে পারেন। এই জন্য সতর্ক হও, এই ধরনের কাজ করো না। এই তুচ্ছ বিনিময়ের কারণে, টাকার বিনিময়ে, 2 দিন ক্ষমতার বিনিময়ে তুমি আল্লাহর আয়াতকে তুমি অস্বীকৃতি জানায়ও না, অস্বীকৃতি করো না, অস্বীকার করো না। স্পষ্ট কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এরপর আয়াতটি আরো কঠিন ভাবে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তালবিসু বিল হাক্কি বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। কিন্তু আজকে দেখবেন যে সত্য আর মিথ্যা কাকে বলে এটা কেউ বলতেই পারে না। সত্য মিথ্যা কোনটা এটা বাছাই করতে পারে না। এটাই সত্য নাকি এটাই মিথ্যা বাছাই করতে পারে না। যেমন আপনারা জানেন 2018 সালে একটা আন্দোলন হয় দেশে, ভাস্কর্য নিয়ে, কি নিয়ে আন্দোলন হয়েছিল?
ভাস্কর্য। আচ্ছা, আমরা যদি এখন দুইটা মূর্তি বানাই, সাপোজ দুইটা মূর্তি বানাইলাম, একটা রং দিলাম সবুজ কালার, আরেকটা রং দিলাম সাদা সিধা, রং কয় কালার দিছি? এখন আমাকে আপনারা শিখান, এখন আপনারা আমাকে শিখান কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি। কি কোনটা কোন জিনিস? দুইটা মূর্তি না? তাহলে আমরা তো বললেন যে একটা ভাস্কর্য একটা কি মূর্তি। এই সময় কিছু আলেম বাইরে হয়েছিল ওটা ভাস্কর্য, ওই বিষয়ে ফতোয়া দিল। আমার এখানে আলোচনা বিষয় বলা তাল বিসুবিল হক, তোমরা সত্যের সাথে কি করো না, মিথ্যাকে মিশ্রণ করো না। কিন্তু আলেমরা এখানে ফতোয়া দিল কি এটাও কি, ওটা হলো ভাস্কর্য আর এটা কি মূর্তি। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি ওয়ালা তালবিসু বিল হক, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। কিন্তু ওরা কি করে ফেলাইলো, এখানে সত্যকে মিশ্রণ কি মিশ্রণ করছে না, মিশ্রণ করে ফেলাইলো। এরপর আল্লাহ তাআলা বলতেছে ওয়াতাকতুমুনাল হক এবং ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্য জেনে, তোমাদের সত্য জানা আছে, জানার পরেও তোমরা এই সত্যকে অস্বীকার করো না। স্পষ্ট কথা। আমরা কি ওয়ালা তালবিসু বিল হক বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তাআলামুন, যে সত্য তোমরা জানো সেই সত্যকে তোমরা গোপন করো না। অথচ আজকে দেখেন তো আলেমরা কি সত্য জানে না? জানে না? আপনারা কি সত্য জানেন না? নির্যাতন জুলুম সম্পর্কে কি আমরা জানেন না? কিন্তু আমরা চুপ কেন? শুধু খালি আলেমদের দোষেন, খালি আলেম দোষ, খালি আলেমদের দোষ, আপনার দোষ নাই? এই যে মিছিল করার সময় আমি সেদিনও শুনলাম আমার মসজিদ থেকে, আমি প্রমাণ করে দিচ্ছি মসজিদের ভিতরে, মাগরিবের সময় মিছিল করতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কি আমরা জানেন না তার চরিত্র সম্পর্কে? কি আমরা জানেন না? কিন্তু আমরা তারপরে আপনি কি বললেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা তো ডাহা মিথ্যা কথা বলছেন। আপনি কি করছেন? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, যে তুমি জেনে শুনে তুমি সত্যকে গোপন করো না। তুমি জেনে শুনে কি করো না, সত্যকে গোপন করো। কিন্তু আমরা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমরা এগুলো গোপন করতেছি। এটা কাদের চরিত্র ছিল? কথা বলেন, আমার আলোচনা বুঝতেছেন না? কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র, বনী ইসরাঈলের চরিত্র, তাদের চরিত্র আমরা ধারণ করতেছি। আল্লাহ তাআলা কেন বর্ণনা করলেন কোরআনের মধ্যে এই আয়াতগুলা? এই ঘটনাগুলো কেন আনলেন? এই ঘটনাগুলো আনার উদ্দেশ্য হচ্ছে আমি যেন এই ধরনের অন্যায় কাজ আমি যেন না করি, এই ধরনের বাজে কাজ আমি যেন না করি। এই জন্য আমাকে এখানে সতর্ক করার জন্য এই আয়াতগুলো বর্ণনা করা হয়েছে যে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, ওয়া তাকতুমুল হক, তুমি সত্য জানো, ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, তুমি সত্য জানার পরেও তুমি গোপন করো না। কিন্তু আমরা হর হামেশা আজকে আমরা সত্য গোপন করতেছি। শুধু খালি বলি হুজুরদের দোষ, হুজুররা জানে, সত্য জানে, কিন্তু তারা সত্য প্রচার করে না। কিন্তু আপনিও তো সত্য জানার পরে মিথ্যা প্রচার করতেছেন, আপনারটা কি বলবেন? কি কথা ঠিক কিনা? কি আমরা রাগ করতেছে? রাগ করলে আসলে করার কিছু নাই। এখানে কার কথা? আল্লাহ তাআলার কথা। যে ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, যে তোমরা সত্য জানার পরেও তোমরা গোপন করো না। কিন্তু আমরা হর হামেশায় সত্য কাজকে গোপন করে যাচ্ছি। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো যাদের ভিতরে রোগ আছে, যাদের ভিতরে কি আছে, রোগ আছে, মানসিক রোগ, মনে করেন না শরীরে জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, এরকম না, তাদের ভিতরে মানসিক রোগ। তারা কি মানসিক রোগ? এই মানসিক রোগ যারা আছে তাদের দেখবেন শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে, অলরেডি জ্বালাপোড়া অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আমার সামনে কিছু বলবে না, ওই দিন থাক খুবটা যা আছে তারা ওইখান থেকে বলবে যে হুজুর আজকে যা বলছে। কিন্তু আসলে কি আমার কথা বললাম নাকি আল্লাহর কথা বললাম? আল্লাহর কথা বলছি। ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্য জানার পরেও গোপন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু ধরনের আলেম এরকম যারা সবকিছু জানে, জানার পরেও সে মানে নাই, বর্ণনা করে নাই, তার যে কি শাস্তি, অথবা যে সত্য জানার পরে যে গোপন করছে এর যে কি শাস্তি, এর যে কি ভয়াবহতা শাস্তি, এই সম্পর্কে অন্যদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে সময় কম। তারপর আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এটা কাদেরকে বলা হয়েছে? বনী ইসরাঈলদের উপর বলা হয়েছে। তার মানে কি বনী ইসরাঈলদের উপরও সালাত কি ছিল? ফরজ ছিল। যাকাত ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে বনী ইসরাঈল তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আকিমুস সালাত, তারা নামাজ কায়েম করতো, এটা স্বীকৃতি দিতে হবে। এখানে কি, এখানে আজকের প্রশ্ন হচ্ছে তারা স্বীকৃতি দেয় না, তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তারপর ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো কার কাছে? মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এইটুকুর ব্যাখ্যায় মুফাসসিররা কেরাম লিখছে যে তোমরা মুসলিমদের সাথে তোমরা মিশে যাও। মুসলিমদের সাথে কি যাও? এন্ড কিভাবে মিশে যাও? ওই মুনাফিকের মানে মুনাফিকি নিয়ে ঈমান গ্রহণ করে তোমরা ঈমানদার হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কত বড় কথা, এটা সবচেয়ে ভয়ানক কথা। আতা'মুরুনান নাসা বিল বিররি, আল্লাহ বলতেছেন যে তোমরা মানুষকে পুণ্য কাজের নির্দেশ দাও। তোমরা কি করো? আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে পুণ্য কাজের নির্দেশ দাও, সৎ কাজের নির্দেশ দাও, ভালো কাজের আদেশ করো, নিষেধ মানে নির্দেশ দাও, কিন্তু ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরা এটা করো না। তোমরা কি করো না? নিজেরা করো না। তোমার বড় বড় কথা কও, বড় বড় সবকিছুই বলো, কিন্তু তোমরা নিজেরা কি করো না? তোমরা নিজেরাই ভালো কাজগুলো করো না। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা মানুষকে বলো ভালো ভালো কাজ করো, পুণ্যের কাজ করো। মানে ওই সময় পাদ্রীরা কি করতো? পাদ্রীরা বলতো এই তোমরা মানুষকে ঠকায়ও না, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু এই পাদ্রীরাই কি করলো? শেষমেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না, তারা যাকাত প্রদান করলো না, তারা যাকাতের বিপরীত তারা সুদ প্রচলন চালু করে দিল। কি চালু করছে? যে সুদ আজকে আমাদের প্রতিজনের রক্তে রক্তে মিশে গেছে, যে সুদ আজকে আমাদের প্রতিজনের রক্তের সাথে মিশে আসছে, যেটা আজকে আমরা এই সুদ ছাড়া আজকে আমরা চলতেই পারতেছি না। আমি সুদ সম্পর্কে আলোচনা করছিলাম, এই সুদের বিকল্প কি করা যায় সেটাও বলছিলাম, কিন্তু আপনারা বাস্তবায়ন করেন নাই। এটা বাস্তবায়ন করলে আপনারা পাঁচ বছরের মাথায় আমরা ফল পাইতেন, এটা কিন্তু আমরা বাস্তবায়ন করেন নাই। মানে এটার জন্য দায়ী হচ্ছে আমরা, দায়ী কিন্তু আমি না, যেহেতু আমি খতিব ছিলাম এই জন্য আমি বাতলাই দিছি। আমার যে হাসার মাধ্যমে প্রশ্ন করা হয় তুই কি বলছিলি ওদেরকে, এরকম কিছু বলছিলি? তখন আমি আল্লাহর বন্ধু আমি বলছিলাম। কি আমি বলছিলাম না? সবাই সাক্ষী, ওই সময় ফেরেশতারাও সাক্ষী দিব, আমার সাথে যে ফেরেশতা তারাও সাক্ষী দিবে, আল্লাহ বলছে, কিন্তু ওরা মানে নাই। তাহলে আমার কোনো দায়ভার নাই, সমস্ত দায়ভার আপনাদের। তাহলে আল্লাহ ওয়াতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যে তোমরা যে মানুষকে ভালো ভালো উপদেশ দাও, কিন্তু তোমরা এই ভালো কাজ তোমরা নিজেরা করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যে বিষয়গুলা তোমরা কিতাবাদিতে পড়ো, যে বিষয়গুলা তোমরা কিতাবাদিতে পড়ো, তোমরা জানো সুদ খাওয়া হারাম, মানুষকে উপদেশ দাও সুদ খাওয়া যাবে, কিন্তু তুমি নিজেই সুদ খাও। তুমি জানো এই কাজ করা এটা হারাম, তুমি মানুষকে না করা, কিন্তু তুমি নিজেই এই অপরাধ করো। এই সম্পর্কে আমি দুটি হাদিস বর্ণনা করব আপনাদের সামনে। একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আলেম নিজে নেক কাজ করে না অথচ অপরকে নেক কাজ করার সবক দেয়, তাহার উদাহরণ হলো এই, সে মানুষকে প্রদীপের মাধ্যমে আলো দেয়। সে কি করে? মানুষকে প্রদীপের মাধ্যমে আলো দেয়, মানে সে মানুষকে ভালো বানায়, কিন্তু সে নিজে ভালো হতে পারে না। আরেকটা হাদিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি মিরাজের রাত্রে যখন যায়, উনি এক প্রকার লোকদের শাস্তির দৃশ্য সাহাবীদের সামনে বর্ণনা করেন, যে এক ধরনের লোককে ফেরেশতারা কাঁচি দিয়ে তো তাদের জিহ্বা কাটতেছে। কাঁচি দিয়ে কি করতেছে? জিহ্বা কাটতেছে। এই জিহ্বা কাটতেছে কাদের? যারা মানুষদেরকে ভালো কথা সবক দিত, ভালো কথা বলতো, তোমরা ভালো ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো, কিন্তু নিজেরা কি করতো না? নিজেরা করতো না। এদের আল্লাহ তাআলা তাদের জিহ্বা কাটতেছেন এইরকম জাহান্নামে। তাহলে কি ভয়াবহ দৃশ্য, কি ভয়াবহ দৃশ্য! কিন্তু তারপরেও আমরা কি একই কাজই করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আফালা তাকিলুন, তোমরা জেনে বুঝে এই ধরনের অন্যায় কাজ করো না। কত শান্ত ভাবে আল্লাহ তাআলা বলতেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, তোমরা সহযোগিতা চাও কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। কিন্তু আজকে মানুষের বিপদ আসলে আল্লাহকে স্মরণ করে না, নামাজে দাঁড়ায় না, রোজাও রাখে না, কিন্তু মানুষ আজকে বিপদে পড়লেই বড় ভাই, কাকে ডাকে? বড় ভাই বলতে আপন বড় ভাই না। কোন বড় ভাই? এটা নেতা টাইপের বড় ভাই যেগুলো আছে, তাদের ডাকে শুধু। কি কথা ঠিক কিনা যুবকরা? আজকে তারা বড় ভাইদেরকে খুঁজে, যে বড় ভাইরা তাদেরকে সাহায্য করবে, কিন্তু নিজের বাপ আছে, ভাই আছে, তাদের কাছে যায় না। তাহলে এখানে তুমি যদি বিপদে পড়ো, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবা? তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি সবুর করো। সবুরের ব্যাখ্যা দেওয়া হয়েছে তুমি রোজা রাখো। তুমি কি করো? রোজা রাখো। আর সবরের একটা ব্যাখ্যা হচ্ছে যে তুমি সমস্ত গুনাহের কাছ থেকে তুমি বিরত থাকো, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকো।
তাহলে এখান থেকে কি শিখলাম, যে যদি কোনো বিপদ আপদ আসে, যদি কোনো মুসিবত আসে, ওই মুসিবতের সময় আমার করণীয় কি? সবর ধরতে হবে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। একবার এক সাহাবী পেটের ব্যথা হইতেছে, কি হইতেছে? পেটে ব্যথা হইতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি উঠে ওযু করে তুমি 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সে তার বিপদ কি? পেটের ব্যথা। তার বিপদ কি? সাধারণ একটা পেটের ব্যথা। পেটের ব্যথার জন্য সে কি বললো? তুমি নামাজ পড়ো। আর আমরা কি করি? বড় বড় মানে বড় রোগী, ক্যান্সার আক্রান্ত, ওই ব্যক্তি নামাজ পড়তে রাজি না। শুধু ডাক্তার ডাক্তার, খালি ওষুধ ওষুধ। কে কি বলতেছে, কোন কবিরাজ, কোন মানে কি বলবো, আর যত ধরনের ওষুধ আছে সকল ওষুধ সে সেবন করে, কিন্তু আল্লাহর কাছে সে কি করে না? চায় না, হাজিরা দেয় না। বড়ই আফসোস। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আসলে এই কাজটা খুবই কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই সবর ধরা, সালাত আদায় করা বিপদের সময়, এটা খুবই কঠিন, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য সহজ যারা আল্লাহর অনুগত। সুবহানাল্লাহ। তার মানে কি? যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এদের কাছে সহজ সবর ধরা এবং সালাত কায়েম করা। কিন্তু যাদের কাছে এটা সহজ না, তার মানে বোঝা গেল তারা আল্লাহর উপরে ওই রকম বিশ্বাস, কি কথা বুঝছেন কি আমার? তাদেরকে ওই রকম আল্লাহর উপরে কি নাই? বিশ্বাস নাই। এই জন্য তারা সালাত আদায় করে না, এই জন্য তারা সবর ধারণ করে না। ডাক্তারের কাছে যাবো, ওষুধ খাবো হাই পাওয়ারের, কয়দিন পর টেম্পার ফেল, এরপর ওষুধ খাইলেও ওই ওষুধ আর কাজ করে না। যেমন ইদানিং একটা গবেষণা বাইরে হয়েছে যে অ্যান্টিবায়োটিক যেটা ওষুধ খাওয়ানো হয় সবাইকে, এই অ্যান্টিবায়োটিক 85% এখন কাজ করতেছে না। 85%, বুঝতে পারছেন কি আপনারা? তাহলে আজকে মানুষ যে মরতেছে খালি স্টক করে, এইগুলা কিসের কারণে মরতে? খালি মুরগি না আর কয়দিন পরে মরবো। ব্রয়লার মুরগি দেখছি মরতে, দেখছেন আপনারা? আমি দেখছি 1300 মুরগি মরে গেল আমার ঘরের কাছে, একবার মরে গেল 300, একের পর এক মূর্তি আছে, কটা জব করবো? এই অবস্থা, মানে এরকম সামনে মরবে, খালি স্টক করবে, এই অচিরে শুরু হয়ে যাবে। এটা আলামত আছে, হাদিসে আছে যে মানুষ মানে অল্প বয়সে মারা যাবে, কোনো কারণ নাই, কারণ ছাড়াই মারা যাবে। মানে জ্বর সর্দি মারা যায়, কিন্তু কারণ ছাড়াই মারা যাবে, হুটহাট করে মারা যাবে। সেটা হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক খাইলে আমার শরীর জ্বালাই ফেলাইছে, এখন ওষুধ খেলে ওষুধ আর কাজে হবে না। যে লাস্ট যে আয়াত, আল্লাহ বলছে আল্লাযিনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ ভীরুগণ মনে করে নিশ্চয়ই তাহারা তাদের প্রভুর সহিত মিলিত হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং যাই কিছু করুক না কেন তাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি আপনারা আল্লাহর কাছে ফিরে যাবেন না? তাহলে যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, তারা জানে পরকালে আমার জবাবদিহিতা করতে হবে। মানে ফিরে যাওয়া মানে কি? পরকালে আমার কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তাহলে আজকের যে আলোচনাটা আমাদের মাঝে হইলো, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমাদের শিখার বিষয় কি? আমাদের শিখার বিষয় হচ্ছে এখান থেকে যে এখানে সতর্কবাণী, মানে বনি ইসরায়েলরা যে কাজগুলা করছে ওই কাজগুলো আমাদের করা যাবে না। ওরা আজকে অভিশপ্ত। আপনারা নামাজে যে পড়েন ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যে কোন ওয়ালা দাল্লিন, যে কোন, এটা কাদের বলেন তো? এটা হলো ইহুদিরা। আর মাগদুব কারা? খ্রিস্টান। মাগদুব কারা? খ্রিস্টান। আর হলো ওয়ালা দাল্লিন না, ওয়ালা দাল্লিন এটাও কারা? ইহুদিরা। প্রত্যেক নামাজের মধ্যে ওদের জন্য বদদোয়া করা হয়, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতেই ওদের জন্য বদদোয়া করা হয়। আর লাস্টে আপনি কি বলেন? আমিন, আল্লাহ কবুল করুক। দেখতেছেন না? তাহলে আর ওদের পথে আজকে আমরা অনুসরণ করতেছি, ওই দল্লিনদের পথই অনুসরণ করতেছি, মাগদুবদের পথে অনুসরণ করতেছি। আজকে তাদের চাকচিক্য, তাদের পোশাক আদি, তাদের খাওয়া দাওয়া যা আছে এ টু জেড সকল কিছুই আজকে আমরা গ্রহণ করতেছি। কিন্তু ইসলামের যে সৌন্দর্য যেগুলো আছে, যেমন এক প্লেটে ফ্যামিলি নিয়ে খাওয়া, আমরা খাই না। আর এটা তো জঘন্য খাওয়া, যে এক প্লেটে এতগুলা মানুষ কিভাবে খায়, ঠিক না? আবার লম্বা একটা পাঞ্জাবি পরবো, এটা কি, এটা কেমন? একদম শর্টকাট, পুরো পাশা পোষা সবই দেখা যাবো, পাশা ইনকুম বিঘাত আছে এটাও দেখা যাবো, আর কত সেই রকম রিং টিং কইরা সেই রকম। কি ভালো জিনিস এটা? ইসলামের পোশাক আদি পছন্দ হয় না, পছন্দ হয় কাদের? ওই মাগদুব ওয়ালা দাল্লিন, তাদের পোশাক আদি পছন্দ। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা শিখলাম সংক্ষিপ্ত, সেটা হচ্ছে যে বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে বলতেছে তোমরা কোরআনের আনুগত্য করো। তোমরা কি করো? কোরআনের আনুগত্য করো। দ্বিতীয় নাম্বার যে শিক্ষা, সতর্কবাণী, তোমরা হক এবং বাতিল এবং সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করো না। 3 নাম্বার যে শিক্ষা,
ন্যায় কাজে নির্দেশ দেওয়া ভালো কাজ, কিন্তু সাথে সাথে নিজেদেরও করতে হবে। 4 নাম্বার যে শিক্ষা, দুনিয়া এবং পরকালের যে কল্যাণ যদি পেতে চান, দুনিয়া এবং পরকালে যদি কল্যাণ পেতে চান, তাহলে এর জন্য অবশ্যই অবশ্যই সালাত কায়েম করতে হবে এবং বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 5 নাম্বার যে শিক্ষা, আল্লাহ তাআলা বনী ইসরাইলের কথার মাধ্যমে এই যে যতগুলো আলোচনা করলাম, যতটা পয়েন্ট আলোচনা করলাম, এই প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমাদের জন্য সতর্ককারী, আমার জন্য কি সতর্কবাণী। আমরা যেন এই ধরনের অন্যায় কাজ না করি। আমরা জানি যে এটা ভালো কাজ, আবার মিছিলে যা স্লোগান দেন না যে অমকের অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনি কি করছেন? আপনি চরম অন্যায় করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।